তো জসিম ভাই এখানে মানে বেকার সময় কাটাইতেছে, তো জসিম ভাইয়ের সাথে একটু আলাপ করি। প্রবাসে বসে বেকার সময় কাটাইতেছে, আমরা একটু আলাপ করি যে ডাক্তার মোহাম্মদ ইউনূস যে ক্ষমতায় আছে সে কতদিন ক্ষমতায় থাকলে ভালো হয়। আচ্ছা, আপনার কি মতামত? আপনি একজন প্রবাসী হিসাবে ডাক্তার মোহাম্মদ ইউনূসকে কতদিন ক্ষমতায় দেখতে চান? আমি দর্শকদের প্রতি আমার সালাম। সমস্ত বাংলাদেশের সাধারণ নাগরিকদের প্রতি আমার অনুরোধ থাকবে, একটা গাছ লাগানোর সাথে সাথে ফল আসে না, বুঝতে হবে। গাছটা রোপণ করার পরে তার প্রতি যত্ন নিতে হবে, তাকে সময় দিতে হবে। সময় শেষে গাছে ফল ধরবে, সেই ফলে আমরা আহরণ করব। ঠিক তদ্রূপ ডক্টর মোহাম্মদ ইউনূস পুরো বিশ্বের একজন আলোড়নকারী লোক। সারা বিশ্বে বড় বড় প্রতিষ্ঠান তাকে সম্মান করে, বড় বড় ব্যক্তিরা তাকে সম্মান করে। সেই সুবাদে আমি মনে করি উনি বাংলাদেশের যদি অভিভাবক হিসাবে থাকে বেশ কিছুদিন, আমি ভালো মনে করি। বলতে পারবো না কতদিন থাকতে হবে। এখন আপনি যে বললেন গাছ মানে লাগাইছেন ফল খাইবেন, জি। এখন ফল গাছ তো সেবা যত্ন করতে হবে। অবশ্যই এখন সেবা যত্ন করার জন্য যেরকম একটা বাগান হইলে, বিশাল একটা বাগান হইলে, বিশাল একটা বাগানের ভিতরে মানুষ সেবা যত্ন করার জন্য অনেকগুলো শ্রমিকের দরকার হয়। জি। তো বাংলাদেশে তো এই মুহূর্তে এই শ্রমিকটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নাই। এই শ্রমিক বলতে যেটা আপনি বুঝাইতে চাচ্ছেন সেটাই বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ। তাকে সময় দিতে হবে, সাধারণ দেশটাকে জনগণ করতে হবে, দেশকে গুছানোর জন্য তাকে সময় দিতে এখন হবে। সাধারণ জনগণ তো উনি তো- তিন দিকে বিভক্ত, চারদিকে না, না, বিভক্ত। উনি তো আমাকে বলতে দেন, উনি তো আইসা বাংলাদেশ বাহিরের থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে আসে নাই। আইসাই আপনার মুখের ভিতরে আপনার পকেটে টাকা ঢুকাই দেবে। বাংলাদেশে পূর্বের যেই গভর্নমেন্ট ছিল, সরকার ছিল ফ্যাসিস্ট, স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে, দুর্নীতিতে জর্জরিত করে গেছে। ওইখান থেকে উঠে আসতে আমাদের কিছু সময় লাগবে, মেনটেন করতে হবে। ভালো লোক সেখানে বসানোর ব্যবস্থা করতে হবে, যারা দেশের জন্য কাঁদবে, দেশপ্রেমিক লোকের দরকার আছে। সব কিছু মিলিয়ে তাকে সময় দিতে হবে। এখন আপনি যদি মনে করেন ডক্টর ইউনূস ও বস্তা ট্রাক বইরা ও জাহাজ বইরা টাকা নিয়ে আসছে আর আপনার পকেটে ঢুকাই দিল, আপনি কিনা খাইবেন? আমার তো দরকার না, আমি তো চাই না যে আমার বস্তা বস্তা টাকা দোক আমি খাবো। সাধারণ মানুষ কেউ চায় না। শুধু আমার কথা হয়েছে এখন এই যে 5 বছর ক্ষমতায় থাকুক, অসুবিধা নাই। আপনি যে চাইতেছেন, আমার কথাটা শুনে নেন, 5 বছর ক্ষমতায় থাকুক, অসুবিধা নাই। আমার কথা হচ্ছে 5 বছর ক্ষমতায় থাকা এই যে হাসিনা যে রাস্তাঘাটগুলো ভাঙাত হয়ে গেছে, এই রাস্তাঘাটের কাম কাজগুলো যে বন্ধ, এখন এটার কি হইব? আপনার জানা আছে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কতগুলো টাকা ঋণে জর্জরিত? আপনার জানা আছে? বুঝ এখন বাংলাদেশ বিশ্বের 1 লাখ মাথা পিছু কতগুলো ঋণ রেখে গেছে শেখ হাসিনা। বিভিন্ন প্রজেক্টে মানলাম যে সে উন্নয়নমূলক কাজ মানুষের চোখে আই ওয়াশ করার জন্য উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করছে, মানুষকে বোকা বানানোর জন্য। কিন্তু সবগুলো ঋণ সাধারণ মানুষের মাথার ভিতরে চাপাইয়ে রেখে গেছে। সেটা আপনার বুঝতে হতো নাকি? তখন ওইখান থেকে বের হইতে হইলে অবশ্যই কিছু সময় দিতে হবে। ইনশাআল্লাহ আমি আশাবাদী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যারা আছে অবশ্যই কিছুদিন সময় দেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমাদের দেশের মানুষের তো চাহিদার শেষ নাই। দেখলাম যে একের পর এক আন্দোলন চলতে আছে। এখন যে আন্দোলন করে এখন এই আন্দোলন যে যেটাই করে সেটাই মানে চাপা পড়ে সেটা তাকে এটা দিয়ে শান্ত করার লাগে। মানে এটা কি করা যাবে? টোটালি মূর্খতা। আপনার বুঝতে হবে এই জিনিসটা। বিগত 17 বছর তত্ত্বাবধায়ক সরকারের আসেন এদিকে আমার কথা আসেন। বিগত তত্ত্বাবধায়ক সরকার ছিল 2 বছর, ফ্যাসিস্ট ছিল 15 বছর, এনি টোটালি 17 বছর বাংলাদেশটাকে জর্জরিত করে রেখে গেছে ঋণে। এবং যেই কথাটা আপনি বললেন, আমি কি জানি, সরি আমি বুঝতে পারিনি কথাটা। এখন আমি যেটা বলছিলাম যে কিছু আওয়ামী লীগ ভারতের বিষাক্ত কিছু রক্ত আছে যেগুলো প্রবাসে বৈশা উল্টো সিধা বলে, কিন্তু 99% প্রবাসীরা বাংলাদেশের জন্য
অতিরিক্ত মোহাব্বত ভালোবাসা আছে সবাই। আর আমি মনে করি প্রবাসীরা যদি এক থাকে, ডক্টর ইউনূসের হাতে হাত রাইখা শক্তিশালী করার চেষ্টা করে, এখন অবশ্যই আমাদের দেশ সুন্দর হবে, অবশ্যই শুধু সময়ের অপেক্ষা। ওখানে এই 5 বছর যে আপনি বললেন থাকতো ডাক্তার মোহাম্মদ ইউনূস, এখন 5 বছর থাকাটা কি সম্ভব হইব তার দ্বারা? সম্ভব হবো না, কিছু ক্ষমতা লোভী লোক তো অবশ্যই আছে, তার পিছনে বিভিন্ন ধরনের অকারেন্স করে বেড়াচ্ছে, তার বদনাম খুঁজে বেড়াচ্ছে। এই রকমের আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ বিভিন্ন পন্থায় সরকারকে হ্যাও করার জন্য, সরকারকে প্রতিহত করার জন্য চেষ্টা চালাচ্ছে। কখন স্ক্যানের নামে, কখন ওই রিক্সাওয়ালার নামে, অটো রিক্সার নামে বিভিন্ন পর্যায়ে ওরা চেষ্টা চালাই যাচ্ছে ভারতের ইঙ্গিতে। এগুলো মানুষ সবাই বোঝে, সাধারণ মানুষও বোঝে, আমরাও ইনশাল্লাহ কিছুটা বুঝি। যেহেতু আমাদের কথা ওই পর্যন্ত যায় না, সেই জন্য আমরা বলছি যে আমরা বাংলাদেশ সরকার, বর্তমান যে সরকার, তার সাথে আছি। আমাদের দেশের জন্য যা কিছু করার দরকার আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। তার মানে আপনি বলতে চাইতেছেন 5 বছর ক্ষমতায় থাকুক। এখন সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমাদের দেশে? আমি চাই না আওয়ামী লীগ, আমি চাই না বিএনপি, আমি চাই না জামায়াত, আমি ভালো একজন লোক চাই। আর আমি এতটুকু বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ভালো লোক, দেশের জন্য তার দেশপ্রেম আছে, দেশের জনগণের জন্য তার ভালোবাসা আছে। অবশ্যই আমি মনে করব যে সে থাকলে আমি বিশেষ করে আমি খুশি, আচ্ছা, আমার সম্মতি আছে। ওকে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।